এটা এইটুকু করে বিদায় দিয়ে দিল, এইটুকু এইটুকু নিজে এই ঠিক করে বস, বসে বই পড়। বইয়ের পড়া ছাড়া যেন অন্য কোনো কথা শুনতে না পাই, ঠিক আছে? শন শন হাওয়া বয়, ওই আসে বৃষ্টি। শন শন হাওয়া বয়, ওই আসে বৃষ্টি। দরজা জানালা খোলা, বসে যায় সৃষ্টি। তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। এটুকুই বল। শন শন হাওয়া বয়, ওই আসে বৃষ্টি। দরজা জানালা খোলা, মিশে যায় সৃষ্টি। তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। এটুকু পড়ো। তাড়াতাড়ি কর, দেখা দেখি কোন শুনলে, যার যার শেষে কর। বই বন্ধ করছি পড়া।
কোনো দুঃখ নেই না, আর কোনোই দুঃখ থাকে না। আর তাহলে যদি যাই ঠিক সারা যদি যাই এই দুই সাথে সবাই দিয়ে এরপর আছে তারপরে বেশ তারপরে বন্ধু তারপরে চলে দেবতাদের সৈন্য করছে একটি পিঁপড়ে আঙুল নিচে একটি গাছের পাতাটা কাঁপছিল হেলে পড়ে ঘাসের পাতাটা বোঝা এলিয়ে পড়তে চলে আর পিঁপড়েটা অসীম জলে ভেসে যাবে হয়েছে। পাতা বলল ভাই জোরে আঁকড়ে ধরো কামড়ে ধরো আমাকে আমার লাগবে না ভয় পেও না তোমরা তো সাঁতার জানো তোমরা তো চলো তোমাদের আবার কি পাতা শিরা কামড়ে ধরে দিতে গলায় বলে দেখো শিরাটা শরীরটা জলে ডুবে গেছে ভাই বলছি পিঁপড়ে আর কিছু বলতে পারলো না পাতাটাকে বসিয়ে হয়ে ঝুলে রইল পাতা হাসলে ভাই তুমি তোমার জীবনটা জানতে আমরা নড়তেও পারিনি কোন রকম চলতে জানলাম না তারপর মানে ছাত্রদের ইংরেজি লেসন লিখে গেছে সামনে বসে পিছনে তাকাবেন বলেছিলাম স্যার আমাদের পাড়া বুঝছেন হ্যাঁ অদিতি বলো তুমি কখন একলা থাকো? তুমি বলো সবুজ গাছপালা ছাওয়ার পথ তুমি কোথায় দেখেছো? সে পথে চলতে তোমার কেমন লাগে? ডোন্ট টক। সবুজ গাছপালা এসব সবুজ ছায়ার পথ তুমি কোথায় দেখেছো? সে পথে চলতে কেমন লাগে? কান্ধার তুই বল। শান্তিনিকেতনে। সে পথে চলতে কেমন লাগে? সে পথে চলতে সেই পথ অতি সুন্দর এবং সেই পথে চলতে খুব মনোরম লাগে, ভালো মনোরম। ঠিক আছে।
রঙের কত রকমের পাখি তুমি দেখেছো? কত রঙের কত রকমের পাখি তুমি দেখেছো? তুই ওটা বলবি কেন? তুই যেটা জানিস সেটা বলবি। ক্লিয়ারলি বলো। বিভিন্ন রকমের হ্যাঁ, বিভিন্ন রঙের পাখি আমি দেখেছি। সাদা, কালো, লাল, নীল, হলুদ। ঠিক আছে, সেই জন্যে প্রথমেই কথা বলতে হবে নানা রঙের পাখি আমি দেখেছি। যেমন সাদা, কালো, লাল, নীল, হলুদ, তাই না? সবুজ দেখিনি? টিয়া পাখি সবুজ নয়? তারপর হলুদ পাখি হলুদ নয়? কাঠঠোকরা কেমন? কাঠের কালার। তাহলে অত কালারের পাখি আমি কালার অত বলতে পারবো না, তাই জন্য আমি বলবো নানা রঙের পাখি আমি দেখেছি, তাই না? কোকিল কালো নয়? বক সাদা নয়? গাছের থেকে কোন ঋতুতে পাতা পড়ে? কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো বলো? শরৎ ঋতুতে লতা গাছ, লিচু গাছ, আম গাছ, হাত পাত হাত পাত হাত পাত হাত ঠিক করে হাত পাত। আম গাছে পাতা পড়ে, লিচু গাছে পাতা পড়ে? কম পড়ে, পুরো পাতা ন্যাড়া হয়ে যাবে। কোন গাছগুলো? সেদিনকে বললি বাড়িতে, আর এখন উল্টো পাল্টা বলছিস, দেখবি? তাল গাছে পাতা থাকে না তাই? আছে। আমি বলেছি আছে। কোন গাছে পাতা একটাও থাকবে না? তাই তুই বল। মুন্ডু তোমার, তুই বল। হ্যাঁ, জিওল গাছ। জিবলি গাছ তো বলে না, জিওল গাছ বলে। তারপরে আর কি? নিম গাছ পাতা থাকে না? থাপড়ি গাল লাল করে দেবো একদম, হয়তো 40% পড়ে যায়, বাকিটা থেকে যায়। আর একটা গাছ আছে যে গাছে একটাও পাতা থাকে না, আমড়া গাছ। আরও একটা আছে, সেটা হলো শিমুল গাছ। থাকে পাতা? এই থাকে? জিওল গাছ, শিমুল গাছ, আমড়া গাছ, এইসব গাছে একটাও পাতা থাকে? থাকে না। নতুন করে আবার পাতা বার হয়। এই পিটুলি গাছেও পাতা থাকে না, একটাও পাতা থাকে না। উল্লুক যেগুলো পাতা থাকে, 50% পাতা থাকে ইয়েতে, নিম গাছে সবসময় পাতা থাকে। কোন সময় নাড়া হয়ে যায় আমাকে দেখাতে পারবি? নেড়া পাতা হয় একমাত্র ওই গাছগুলোতে। আম গাছ আমাদের কি কি দেয়? 5টি বাক্যে বলো। গাছ আমাদের কি কি দেয়? 5টি বাক্যে বলতে বলেছি, শুধু আম গাছ বলেছি? ছায়া দেয়, অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়, আর হচ্ছে জ্বালানি দেয়। তুই বল, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবাগান রয়েছে বল? শালপাতায় কি কি হয়? বাঁকুড়া তো আছে, পশ্চিম মেদিনীপুর আছে। বলো, শালপাতা থেকে কি কি হয়? শালপাতা থেকে মানুষ জ্বালানির কাজে ব্যবহার করে। আর পড়া এখনো মুখস্থ করতে হবে, যা কিচ্ছু হয়নি। শালপাতা ঠোঙা হয়, শালপাতা থালা হয়, বাটি হয়। শালপাতায় করে খাবার দেয়, দেখো না? পাতার থালা কিসের ওগুলো? কি পাতা ওগুলো? নিম পাতা। তাই পড়, সবাই পড়।
এই সময় না পড়া দে, পৃষ্ঠা উল্টেই যাচ্ছিস বাচ্চা ছেলে পিলের মতো, আমি সেই থেকে দেখছি। এরকম বলা যেতে পারে বেশ, কিন্তু তোমাদের মনে হয়নি যে নিজে নিজে উচ্চারিত হতে পারে? মানে আসলে আমি কি বলে দিয়ে যাচ্ছি। কিরে বছরটায় পাবো কি পড়া লেখাটা? রিজু তুই কি করছিস? পিস্তলটা তুই ওদের মতো। এই ঠিক করে বস। বল। হলো খোলা ভেসে যায়, তারপর রোদ ওঠে। আহা সে কি মিষ্টি। এবার পর আবার ঘনাই মেঘ, জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি। খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি। কি খেতে চাও বলো, কি বসে করি বসে লিস্টি। বোঝা গেল না তোমরা বলেছে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে? বল। রিডিং পড়া হয়ে গেলে পড়া হয়ে যায়। যে ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়, তাকে কি বলে? ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি বলে। কি করিস? কোনো কিছু মাথায় ঢোকে না। এটা শেষ করে আসবি। ডাউন দাও। রিডিং পড়। পাতাটা কাঁপছে, হেঁটে লেগে বিলে পড়ছে বৃষ্টি ফোঁটা, পাতাটার বোঝাই পড়া দেয়াই লাগবে, যে কটায় বাজুক, 10টা বাজুক আর ফের 12টায় বাজুক। জলে ভেসে যাবে পাতা বলল, ভাই জোরে আঁকড়ে ধরো, তারপর কামড়ে ধরো আমাকে। আমার লাগবে না ভয়, যেও না তোমরা তো সাঁতার জানো। তোমাদের আবার কি পাতা শিরা কামড়ে ধরে টিপলে আত্মা আর গলা জলে জায়গা রেখো, তারপর সারা শরীরটা জলে ডুবে গেলে ছাড়া। ভাই বলছি জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারে না, যে পাতা দাঁত বসিয়ে চুপচুপ হয়ে ঝুলে রইল। পাতা হাসলে, ভাই থাকো তুমি।
জিমনাস্টিক। জানতে আমার নাড়তেও পারি না কোনো রকমে সরাসরি ছুরি বাইরে চলতে জানলাম না। তা কোথায় গিয়ে বৃষ্টি একটু ধরলো, গাছের পাতা সোজা হয়ে দাঁড়িয়েছে। ছেড়ে পিঁপড়ে বললো, বাবা চলো ঝাঁঝতে বলছিলে ভাই, ঠিক আমরা সাঁতার জানি, হাঁটতেও জানি, দৌড়াতে খুব দ্রুত, কাজে আসে না কোনোটাই। জানাই রোদ্রে দিয়ে বছর পুরে মরি বর্ষা, তুমি ছিলে তাই আজ বেঁচে গেলাম। ওই কথা বলে উজ্জ্বল দিও না। হাতে হাত দিয়ে ধরে বললো, পান্তা বাক্য জগৎ কাঞ্চন আর মরণ নাকি এটা কথা, তুমি যে কাজে ভাই বর্ষাতে বলতে আসলো। শুনে বর্ষাতে পিঁপড়ের মুখ শুকিয়ে এলো, ভিজে শরীর শুকনো মুখে সে বলল, ভাই আজ তো পড়াশোনা করি, সারাদিন রাত খাটি, শুধু খাই দাই থাকি গর্তে, তোমরা পৃথিবীর ওপর কুশল পড়া হয়েছে, বুঝাতে কেন তাহলে? যাই আসি দেখি ছাই ও কাজ শেষ, আবার সে গর্তে ঢুকে গিয়ে বুঝি ভাই মাটি আমাদের পৃথিবীটা তোমাদের। তার শিরের কথা বললো, ভাই যাও এমন কথা বলো না, মাটির সবারই থই যে জল মাটি না থাকলে চলতে কোথায় দিয়ে। ওই পেনটা এইটুকুই আছে। আর হ্যাঁ, রিডিং পড়বি এবার। হ্যাঁ, এখান থেকে এইটুকু পড়ে আসবে। সুমনা আসুন, দেখি কেমন পড়া করেছেন। বৃষ্টি দাও। কামিন। দেবরাজ বল। বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? কোন কোন বাজনার নাম তুমি জানো? কোন কোন বাজনা বাজতে দেখেছো তুমি? ঢাক, ঢোল, তবলা, হারমোনিয়াম, বাঁশি ইত্যাদি। পশ্চিমবঙ্গে কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেভাবে সাজিয়ে লেখো। তুমি দে সব হিসাব ও। কিভাবে লিখবে বল, এটা দেখে দেখো। তিনটে এটা হবে ও সব হিসাব ভুলিয়ে দেয়, আর কোনো দুঃখই থাকে না। যদি সারাদিন তুই বল, এলোমেলো শব্দ কটা বল।
বই নেই। গাছপালা কোথায় গাছপালা? প্রথমে একটা গাছপালা দেখে দেখে বল। একটা ছাড়া তোদের বই নেই আর নাই? তোর বই কি হয়েছে? আমার বই এটা। তোর বই কি হয়েছে? আমার বই পড়তে আসিস বই আনিস না? মানেটা কি? মানেটা কি? মানেটা কি? তবে তাল সুপুরি কাঠবিড়ালি গাছপালা মুক্ত। তুই তারপরে নিচেরটা বল। এপারে এপার, তারপরে একাল একাল সেকাল, এখানে ওখানে এরকম সেরকম। তারপরে এই পেজটা সেটাও সময় না দাও, বই দাও। হয়েছে? এই কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কাজ নিয়ে, হাতে কাজ নিয়ে যাও। একজনের খাতা কেন রে? আর কই? কেন এবারে লিখিস না কেন? নিমন্ত্রণ করতে হবে, বাংলা লিখতে হবে। বুঝলাম। দেখে দেখে ছেড়েছিস না? খাটি 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 শুধু খাই দাই খাটি গল্পে তোমরা পৃথিবীর ওপর আর আসো। কুশল পড়া হয়েছে? ফুল টুল ফোটা বুঝাইতে কেন তাহলে? যাই আসি দেখি ছাই ও কাজ শেষ আবার সে গল্পে ঢুকে গিয়ে বসলে বুঝি ভাই মাটি আমাদের লেখো। পৃথিবীটা তোমাদের। তাহলে সরাসরি শিরের কথা বললো, ভাই যাও। এমন কথা বলো না, মাটির সবারই থই থই যে জল মাটি না থাকলে চলতে কোথায়, থাকলে চলো চলতে কোথায় দিয়ে। ওই পেনটা এইটুকুই আছে আর। হ্যাঁ রিডিং পড়বি এবার। হ্যাঁ এখান থেকে এইটুকু পড়ে আছে। সুমনা আসুন, দেখি কেমন পড়া করেছেন। বৃষ্টি দাও। কামিন। দেবরাজ বল। বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? কোন কোন বাজনার নাম তুমি জানো? কোন কোন বাজনা বাজতে দেখেছো তুমি? ঢাক ঢোল তবলা হারমোনিয়াম বাঁশি পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শালপাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেভাবে
সাজিয়ে লেখো। তুমি দে সব হিসাব ও। কিভাবে লিখবে বল, একটু দেখে দেখো বল। তিনটে এটা হবে ও সব হিসাব ভুলিয়ে দেয়, হুম। আর কোনো দুঃখই থাকে না। হুম। যদি সারাদিন